अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। इन्नल हम्दलिल्लाहि नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुह व नु'मिनु बिहि व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अंफुसिना व मिन सय्यिआति अमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु। व नशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीक लहु व नशहदु अन्न सय्यिदना व नबिय्यना व हबीबना व मौलाना मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु अलैहि व अला आलिहि वसल्लम अल्लज़ी अरसलहु बिल्हक़्क़ि बशीरन व नज़ीरा व दाइयन इलल्लाहि बिइज़निहि व सिराजन मुनीरा। अम्मा बअद फ़क़द क़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इन्ना इद्दतश शुहूरि इंदल्लाहि इस्ना अशरा शहरन फी किताबिल्लाहि यौम खलक़स समावाति वल अर्द मिन्हा अर्बअतुन हुरुम ज़ालिकद्दीनुल क़य्यिम फला तज़लिमू फ़ीहिन्ना अन्फुसकुम इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि व सल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना वल हबीबुल्लज़ी तुरजा शफ़ाअतुहु लिकुल्लि हौलिन मिनल अहवाल मुक़तहिमी। अल्लाहुम्मा सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना। ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा। सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह। सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह। हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह।
নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ান, রব্বুল আলামিনের দরবারে আমরা প্রাণ খুলে শুকরিয়া আদায় করছি যে রব্বুল ইজ্জত আমাকে আপনাকে আজকে সাইয়্যিদুল আইয়াম জুমাবার দিন, বিশেষ করে মুহররম মাসের প্রথম শুক্রবার, হিজরি 1447 আজকের এই প্রথম দিনে রব্বুল আলামিন আমাকে আপনাকে হায়াতে জিন্দেগিতে বাকি রেখেছেন। আমাদেরকে মসজিদে আসার তৌফিক দান করেছেন, বসার তৌফিক দান করেছেন, কিছু কথা বলার, কিছু কথা শোনার তৌফিক দান করেছেন। আমরা সকলে অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা ভক্তির সাথে কালিমাতুশ শুকুর উচ্চারণ করে বলছি আলহামদুলিল্লাহ। আমাদের পক্ষ থেকে লক্ষ কোটি দুরুদ এবং সালামের হাদিয়া প্রেরণ করছি রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুজনাবিন, সাইয়্যিদুস সাকালাইন, নবিয়ুল হারামাইন, ইমামুল কিবলাতাইন, জাদ্দুল হাসান ওয়াল হুসাইন, মাওলানা হাবিবিনা সাইয়্যিদিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জান্নাতি কদম মুবারকে। সম্মানিত মুসল্লিয়ান, আজকের এই দিনটা মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন, অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটা দিন। আজকের এই দিনের মাধ্যমে আমাদের মুসলমানদের নতুন একটা বৎসরের যাত্রা শুরু হলো। 1447 হিজরি ইসলামী ক্যালেন্ডারে এর গুরুত্ব অপরিসীম, গুরুত্ব অনেক বেশি। শুধুমাত্র যে এই সাল গণনা করার মধ্যে যে এটা সীমাবদ্ধ, বিষয়টা এমন নয়, বরং মুসলমানদের ইতিহাস, মুসলমানদের ঐতিহ্য, মুসলমানদের আত্মপরিচয়ের একটা প্রতীক হচ্ছে আরবি সাল, যেটাকে আমরা হিজরি সাল বলি। তো হিজরি সালের সূচনা হয়েছিল মূলত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় যেই বৎসর হিজরত করেছিলেন, ওই বৎসরটাকে মৌলিক বৎসর ধরে এই সালের নাম হয়ে গিয়েছে হিজরি সাল। হিজরত থেকে হিজরি, অর্থাৎ আরবি সাল যেটা আমরা, সেটা হচ্ছে হিজরি সাল। হিজরত অর্থ হচ্ছে দেশ ত্যাগ করা, বর্জন করা। পরিভাষায়, ইসলামী শরীয়তের পরিভাষায় হচ্ছে আল্লাহ এবং তার রাসূলকে সন্তুষ্ট করার জন্য রব্বুল আলামিনের নির্দেশ প্রাপ্ত হয়ে এক দেশ ত্যাগ করে অন্য দেশে চলে যাওয়া, সেটাকে হিজরত বলা হয়। আর সামগ্রিকভাবে হিজরত বলতে শুধুমাত্র আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা থেকে মদিনায় হিজরতটাকে বোঝানো হয়। কিন্তু সব নবী রাসূলদের হিজরত হয়েছিল, বিভিন্ন দেশে তারা হিজরত করেছিলেন, বিভিন্ন কারণে, বিভিন্ন প্রেক্ষাপটে। তো গুরুত্ব হিসাবে হিজরি সন প্রত্যেক জাতির জন্য গুরুত্বপূর্ণ। প্রত্যেক জাতির একটা নিজস্ব ক্যালেন্ডার আছে, এই ক্যালেন্ডার অনুযায়ী তাদের সবকিছু গণনা করে থাকে। এই হিসাবে আমাদের মুসলিম জাতির একটা নিজস্ব সংস্কৃতি, আমাদের একটা নিজস্ব সংস্কৃতি, এটা হচ্ছে আমাদের গৌরবের প্রতীক, এটা হচ্ছে আমাদের আত্মপরিচয়ের একটা প্রতীক। জাহেলি যুগে যারা ছিল, তারা যখন সাল গণনা করত, তখন তাদের পূর্বে যে বড় বড় ঘটনাগুলো সংগঠিত হতো, ওই ঘটনাগুলিকে আবর্তন করে তাদের ইতিহাস পরিচালিত হতো। তারা বলতো যে ওই বৎসরের একটা ঘটনাকে কেন্দ্র করে বলতো যে ওই ঘটনার পরে এত বৎসর, এইরকম তারা সাল গণনা করত। ইসলামের যখন বিস্তৃতি শুরু হলো, পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ প্রান্ত পর্যন্ত ইসলামের সুমহান বার্তা যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে পরবর্তীতে যখন বিস্তৃত হওয়া শুরু হলো, তখন প্রয়োজন দেখা দিল যে মুসলমানদের একটা নিজস্ব ক্যালেন্ডার থাকা প্রয়োজন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
তিনি বিভিন্ন কারণের প্রেক্ষিতে ইসলামী ক্যালেন্ডার তিনি প্রস্তুত করেছিলেন, তৈরি করেছিলেন। সাইয়্যিদুনা হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট একবার চিঠি তিনি প্রেরণ করলেন। এই চিঠির মধ্যে তিনি বললেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে আপনার কাছ থেকে যে সমস্ত চিঠি আমাদের কাছে আসে লাইসা লাহা তারিখ, এর মধ্যে কোনো তারিখ লেখা থাকে না, সুতরাং আপনি তারিখের ব্যবস্থা করুন যাতে আমাদের জন্য হিসাব রাখা, গণনা করা ওইগুলো আমাদের জন্য সহজ হয়। এই চিঠি যখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পেলেন, পাওয়ার পর সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, মুসলমান নেতৃস্থানীয় ব্যক্তিবর্গকে নিয়ে তিনি একটা পরামর্শ করলেন, সবার পরামর্শ চাইলেন যে এটা আমরা কিভাবে সূচনা করতে পারি, মুসলমানদের একটা নিজস্ব ক্যালেন্ডার আমরা কিভাবে শুরু করতে পারি। তখন বিভিন্ন মত আসলো। কেউ বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যেই সালে ওহী নাজিল হয়েছিল ওই সালটাকে ধরে আমরা ইসলামিক ক্যালেন্ডার তৈরি করি। কেউ বললেন না, আমরা হিজরতকে প্রাধান্য দিয়ে, যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা গুরুত্বপূর্ণ ধাপ গিয়েছিল মদিনায়, আমরা ওই সালটাকে ধরে আমরা ইসলামিক ক্যালেন্ডার প্রস্তুত করি। কেউ প্রস্তাব দিলেন না, আমরা রোমানদের তারিখ, বাইজেন্টাইন যারা, তাদের তারিখ অনুযায়ী আমরা সাল গণনা করি। কেউ বললেন না, আমরা ফার্সিদের অনুসরণ করে তাদের মতো একটা ক্যালেন্ডার, তাদের গণনা অনুযায়ী আমরা ক্যালেন্ডার প্রস্তুত করি। সর্বোপরি সব মতামতকে পর্যালোচনা করে সাইয়্যিদুনা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অন্যান্য সাহাবায়ে কেরামরা পর্যালোচনা করে দেখলেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় যেই দিন হিজরত করেছেন ওই সময়টাকে ধরে ক্যালেন্ডার যদি প্রস্তুত করা যায় তাহলে সেটি হবে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য, সবচেয়ে বেশি যথোপযুক্ত। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাগুলো ঘটেছিল। এই 10টা বছর ছিলেন, এই 10টা বছর আমাদের মুসলমানদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নবীজির প্রত্যেকটা মুহূর্ত আমাদের জন্য গুরুত্বপূর্ণ, কিন্তু ওই সময়টা আরো বেশি আমাদের নিকট গুরুত্বপূর্ণ। এটা মনে করব না যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের জীবন আমাদের জন্য গুরুত্বপূর্ণ নয়, বিষয়টা এমন নয়। তো এরপর থেকে সাহাবায়ে কেরামরা তারা ঐক্যমত পোষণ করলেন যে এটা আমাদের জন্য সবচেয়ে যথোপযুক্ত। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 622 হিজরিতে তিনি 622 খ্রিস্টাব্দে তিনি হিজরত করলেন। আর ওই সালটাকে প্রথম হিজরি, দ্বিতীয় হিজরি, তৃতীয় হিজরি ধরে 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 হিসাব করতে করতে আজকে আমরা এসে পৌঁছেছি 1447 হিজরিতে। তাহলে আমাদের জন্য সহজ হিসাব হচ্ছে এটা যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরতের সময় হয়েছে 1447 বছর। এত দীর্ঘকাল পরে আমরা এই জামানায় রব্বুল আলামিন আমাদেরকে কবুল করেছেন, আল্লাহর নিকট কৃতজ্ঞতা প্রকাশ ছাড়া আর কোনো রাস্তা নাই আমাদের। সম্মানিত সুধী, এবার আসেন এই মুহররম মাসকে গণনা করা, শুরুতে মুহররম মাস দিয়ে গণনা করার কারণটা কি? সাইয়্যিদুনা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা তিনজন বিশিষ্ট সাহাবায়ে কেরাম, বিশিষ্ট আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম, এই তিনজন তারা ঐক্যমত পোষণ করলেন যে আমরা মুহররম থেকে আরবি সালটা আমরা গণনা শুরু করব। কারণ এই মুহররম মাস হচ্ছে হারাম মাস। হারাম কি? ওই সময় যুদ্ধ বিগ্রহ সবকিছু বন্ধ থাকে। 2 নম্বর কারণ হচ্ছে এর আগের মাস হচ্ছে জিলহজ মাস। এর আগের যে মাস হজের মৌসুম, হজের মৌসুমের পরপরই আমরা এই মাসটা গণনা শুরু করব। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বায়াত গ্রহণ করার পরের যে প্রথম যে মাস উদিত হয়েছিল, প্রথম মাসের চন্দ্র উদিত হয়েছিল, ওই মাসটা ছিল মুহররম মাস। ওই কারণগুলা পর্যালোচনা করে সাহাবায়ে কেরামরা তারা সিদ্ধান্ত নিলেন যে আমরা মুহররম মাসকে হিজরি প্রথম মাস হিসাবে আমরা গণনা শুরু করব। এবার দেখেন সাহাবায়ে কেরাম যারা ছিলেন তারা এই যে খ্রিস্টাব্দ যেটা 2025 খ্রিস্টাব্দ যে এখানে এসেছে আমরা আমাদের পর্যন্ত, এই সালগুলা সাহাবায়ে কেরামরা জানতেন, কিন্তু সাহাবায়ে কেরামরা এটা কোনোদিন ব্যবহার করেন নাই। এটা ইতিহাসে পাওয়া যায় না।
সম্মানিত শরীর। এবার আসেন রব্বুল আলামিন আমাদেরকে কি নির্দেশনা দিয়েছেন। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, রব্বুল আলামিন বলছেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান, মাস গণনার দিক থেকে রব্বুল আলামিনের নিকট মাসের সংখ্যা হচ্ছে 12টা। তার মানে 12টা মাসের প্রচলন, এই 12টা মাস যিনি শুরু করেছিলেন তিনি হচ্ছেন আমার আল্লাহ রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। তারপর রব্বুল আলামিন বলছেন মিনহা আরবাতুন হুরুম, আমি যে এই 12টা মাস তোমাদের জন্য তৈরি করেছি, এই 12টা মাসের মধ্যে 4টা মাস বড় সম্মানিত মাস, বড় ফজিলতের মাস। এর মধ্যে হাদিসের মধ্যে এই আয়াতের ব্যাখ্যায় হাদিসের মধ্যে আসছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন as-sanatu 12 শাহরান মিনহা আরবাতুন হুরুম, বৎসর অতিবাহিত হয় 12টা মাসে, এর মধ্যে 4টা মাস সম্মানিত মাস। সালাসুন মুতাওয়ালিয়া, এর মধ্যে 3টা মাস হচ্ছে ধারাবাহিক মাস, এই ধারাবাহিক 3টা মাস হচ্ছে মুহররম, এই ধারাবাহিক 3টা মাস হচ্ছে যুলকায়দা, যুলহজ্জা এবং মুহররম, আর আরেকটা মাস হচ্ছে রজব। এই 4টা মাস জিলকদ যেটাকে আমরা বলি, জিলহজ, মুহররম, রজব, এই 12টা মাসের মধ্যে 4টা মাস বড় সম্মানিত মাস। সাহাবায়ে কেরামরা তারা গভীরভাবে পর্যালোচনা করে দেখলেন মুহররম মাসে রব্বুল আলামিন সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাগুলি সংঘটিত করেছেন। এই পর্যালোচনা করে মুহররম মাসকে মুসলমানদের প্রথম মাস হিসাবে প্রস্তুত করলেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের একটা দিক নির্দেশনা এবং আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের এই গভীর পর্যালোচনার ফলশ্রুতিতে আমরা যেই মাস দিয়ে আমাদের সবকিছু আবর্তন করব সেটা হচ্ছে মুহররম মাস। এই মুহররম মাস আমাদের সামনে চলে এসেছে, আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এবার আসেন এই যে আরবি হিজরি সন, এই হিজরি সনটা এত বেশি গুরুত্বপূর্ণ, এইগুলা মানুষের ইবাদতের সাথে সম্পৃক্ত। আরবি হিজরি সাল যেটা, এটা মানুষের কিসের সাথে সম্পৃক্ত? ইবাদতের সাথে সম্পৃক্ত। আসুন আমি পয়েন্ট ভিত্তিক কিভাবে ইবাদতের সাথে সম্পৃক্ত ওই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরি। প্রথমত, মুহররম মাসের যে রোজা, এই রোজা আরবি সালের সাথে সম্পৃক্ত। আপনি চাইলে খ্রিস্টাব্দের সাথে মিল রেখে মুহররমকে গণনা করতে পারবেন না। যেমন হাদিসের মধ্যে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আফদালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম, রমজানুল মুবারকের পরে সবচেয়ে ফজিলতের রোজা হচ্ছে মুহররম মাসের রোজা। ওয়া আফদালুস সালাতি বা'দাল ফারিদা সালাতুল লাইল, ফরজ নামাজের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ নামাজ হচ্ছে রাতের নামাজ, অর্থাৎ রাতের তাহাজ্জুদ নামাজ। রাতের যে ইবাদত বন্দেগী, এই ইবাদত বন্দেগীটা ফরজ নামাজের পরে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আর রমজানের পরে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মুহররম মাসের রোজা। এই জায়গায় বিষয়টা গুরুত্বপূর্ণ এই জন্য যে রব্বুল আলামিন মাসকে উল্লেখ করেছেন, রব্বুল আলামিন আরবি মাসকে উল্লেখ করেছেন, আরবি মাসের গুরুত্ব রব্বুল আলামিন এখানে বুঝিয়েছেন। এবার আসেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার রোজা আরবি মাসের সাথেও তিনি সম্পৃক্ত করেছেন। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা, কোন ব্যক্তি যদি আশুরার রোজা রাখে, এই আশুরার রোজা রাখার কারণে রব্বুল আলামিন তার পিছনের একটা বছরের গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে এই আশুরার রোজা কিসের সাথে সম্পৃক্ত হলো বলেন তো? আরবি মাসের সাথে সম্পৃক্ত হলো। এবার আসেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার দিন রোজা রাখতেন, তার আগমনের দিন, তার জন্মের দিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। এটাও আরবি হিজরি সনের সাথে সম্পৃক্ত। সাহাবায়ে কেরামরা আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সোমবার দিন কেন রোজা রাখেন? আল্লাহর হাবিব জবাব দিলেন, যালিকা ইয়াউমু উলিদতু, কারণ এই দিন আমার জন্ম হয়েছে। একটা কারণ বললেন। 2 নম্বর কারণ বললেন, ফিহি
ইয়াওমা বুইসা, কারণ রব্বুল আলামিন ওই সময় আমাকে নবুয়ত দান করেছেন। আল্লাহর হাবিবের জোহরে নবুয়ত হয়েছিল এই সোমবারে। সুবহানাল্লাহ। তাহলে এই জায়গায় কিসে সম্পৃক্ত করলেন? মাসের সম্পৃক্ত করলেন। আর বললেন 3 নম্বর কারণ বললেন ওয়া উনজিলা আলাইয়া, কারণ সোমবার দিন রব্বুল আলামিন আমার উপর কোরআন নাজিল করেছিলেন। এই জন্য সোমবার দিনের গুরুত্ব আমরা বেশি দিব। সোমবার দিন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। এই জন্য মাসের মধ্যে রোজার গুরুত্ব একটা হচ্ছে বৃহস্পতিবার আর একটা হচ্ছে সোমবার, খুব বেশি। তারপর আমরা যখন শাবানের যে রোজা রাখি ওটাও আরবি মাসের সাথে সম্পৃক্ত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবায়ে কেরামরা বললেন, আইয়ু সাওমি আফদালু বা'দা রমাদান, রমজান মাসের পর কোন সময়ের রোজার গুরুত্ব বেশি? আল্লাহর হাবিব ফাকাল বললেন, শাবানুল তাযিমি রমাদান, শাবান মাসের রোজা, কারণ শাবান মাসের রোজা রাখা হয় রমজান মাসের শ্রদ্ধা করে। সুবহানাল্লাহ। তারপর আল্লাহর হাবিবকে সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করলেন, আইয়ু সাদাকাতি আফদাল, ইয়া রাসূলুল্লাহ, সবচাইতে কোন সময়ের সদকার গুরুত্ব বেশি? আল্লাহর হাবিব জবাব দিলেন, সাদকাতু ফি রমাদান, রমজান মাসের সদকার সওয়াব রব্বুল আলামিনের কাছে সবচাইতে বেশি। সুবহানাল্লাহ। তাহলে এটা মাসের সাথে সম্পৃক্ত, হিজরি মাসের সাথে এটা সম্পৃক্ত। তারপর রজব মাসের ফজিলত বর্ণনা করতে গিয়ে সেই সেম কথা আল্লাহর হাবিব বলছেন, ইজা দাখালা রাজাব, যখন রজব মাস আসে, হিজরি রজব মাস যখন আসে, তখন আল্লাহর হাবিব দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এটা মাসের সাথে সম্পৃক্ত। এবার আসেন আমরা যে শবে বরাত যে আমরা পালন করি, লাইলাতুল বরাত যে আমরা করি, ওটাও মাসের সাথে। আল্লাহর হাবিব বলছেন, ইজা কানা লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্যবর্তী রজনী যখন আসে, মাসের মধ্যবর্তী, কিসের সাথে সম্পৃক্ত হলো? আরবি মাসের সাথে সম্পৃক্ত হলো, হিজরি মাসের সাথে সম্পৃক্ত হলো। তারপর আমরা যখন চাঁদ দেখি, রমজানুল মুবারকের চাঁদ দেখি, আল্লাহর হাবিব সেই কথা বললেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করছেন, তিনি বলেন, আহসু হিলালা শাবান লি রমাদান, রমজানুল মুবারকের জন্য, রমজানুল মুবারক গণনা করার জন্য তোমরা শাবান মাসের চাঁদটাকে তোমরা গণনা করো। সুবহানাল্লাহ। তাহলে মাসের গুরুত্ব আছে না নাই? অর্থাৎ আমাদের ইবাদতটা আরবি মাস কেন্দ্রিক, আরবি সাল কেন্দ্রিক আমাদের ইবাদত বন্দেগী, কিন্তু আমরা এটা একেবারে বেমালুম ভুলে গিয়েছি। আমাদের এই গুরুত্বটা আমাদের মধ্যে নাই। আল্লাহর হাবিবের একটা হাদিস আসছে যে শেষ জামানায় কিয়ামত যখন নিকটবর্তী হয়ে যাবে, তখন মানুষ আরবি সাল ভুলে যাবে, আরবি সাল মানুষ ভুলে যাবে। এখন আমি আপনি একটু চিন্তা করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটা কতটুকু আমাদের সাথে মিলে গেল। তার মানে বোঝা যায় যে কিয়ামতটা খুব সন্নিকটে। তারপর কোরআন যখন নাজিল হবে, কোরআন নাজিলের কথায় রব্বুল আলামিন ঠিক সেই কথা বললেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি রমজানুল মুবারকে আমি কোরআন নাজিল করেছি। তাহলে কোরআন নাজিলটা কিসের সাথে সম্পৃক্ত? মাসের সাথে, আরবি মাসের সাথে সম্পৃক্ত। রোজার কথা যখন রব্বুল আলামিন বর্ণনা করলেন, তখন বললেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, তোমাদের মধ্যে কেউ যদি রমজান মাস পায় তাহলে সে যেন রোজা রাখে। তাহলে এটা সম্পৃক্ত হলো আরবি মাসের সাথে, হিজরি মাসের সাথে সম্পৃক্ত হলো। শাওয়াল মাসের কথা যখন রব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিনি বললেন, মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল, যে ব্যক্তি রমজানুল মুবারকের রোজা রাখলো, এরপরে শাওয়াল মাসে আরো 6টা রোজা রাখলো, রব্বুল আলামিন পুরো 1 বছর রোজা রাখার সওয়াব তাকে দান করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এটা হচ্ছে শাওয়াল মাসের সাথে এই ইবাদতটা রব্বুল আলামিন সম্পৃক্ত করে দিয়েছেন। এবার হজের কথা যখন রব্বুল আলামিন বর্ণনা করলেন, ঠিক সেম কথা, ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ, আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে মানুষ হেলাল সম্পর্কে জিজ্ঞেস করবে, চাঁদ সম্পর্কে জিজ্ঞেস করবে, আপনি বলে দেন এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত হজের মৌসুম, চাঁদের মৌসুম আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত।
তাহলে রব্বুল আলামিন হেলাল দিয়ে এখানে বোঝাতে চাইলেন আরবি মাসের সাথে হজ সম্পৃক্ত। সুবহানাল্লাহ। তাহলে এই মাস গণনার দিক থেকে এটা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা ইবাদত কিসের সাথে? আরবি মাসের সাথে। কত গুরুত্বপূর্ণ। কিন্তু আমরা এমন হয়েছি আরবি 12টা মাসের নামও আমাদের সন্তানরা ভালো করে বলতে পারে না। এটা আমাদের জন্য বড় একটা ব্যর্থতা এবং এই উম্মতের জন্য বড় একটা বিপর্যয় যে আমরা আরবি মাসের 12টা মাসের নাম পর্যন্ত আমাদের ছেলেমেয়েদের মুখস্থ নাই। সাল মনে রাখা তো আরো দূরের কথা। সুতরাং আজকের এই আলোচনা থেকে যেন আমাদের এই উপলব্ধিটা আছে, এই গুরুত্বটা যেন আমাদের আসে। আমরা নিজেরা এই সাল গণনা করব, আমাদের বাচ্চা কাচ্চা যারা রয়েছেন তাদেরকে এই সালের প্রতি উদ্বুদ্ধ করব। এখন চাইলে তো এই সাল গণনা আমাদের জন্য হিসাব রাখা অনেক সহজ। অনেক আধুনিক অ্যাপস গুলো আছে যেগুলো আপনি যদি মোবাইলে ইনস্টল করে রাখেন, ওইগুলাতে আরবি সাল, বাংলা সাল, ইংলিশ সাল যেটা, খ্রিস্টাব্দ যেটা, সেটা একসাথে পাওয়া যায়। এইগুলা অভ্যস্ত আমরা হব, যেহেতু আমরা ভালো কাজে এই মিডিয়াগুলো আমরা বের করব পারবো তো ইনশাআল্লাহ। তাহলে এই রাসূলুল্লাহর হাদিসের উপর আমাদের আমল হয়ে যাবে। আমরা যখন 27 তারিখ বের করবো, এখানে আমরা আরবি সালটাও আমরা পেয়ে যাবো। দিনটাও বলে রাখা আমাদের জন্য সহজ। তাহলে আমরা এগুলা ভালো কাজে লাগানোর চেষ্টা করব। তারপর জিলহজ মাসের রোজার ক্ষেত্রে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেম কথা বললেন। আল্লাহর হাবিব বললেন, তোমাদের মধ্যে যারা কুরবানি করার ইচ্ছা বা কুরবানি করবে বা জিলহজ মাস পাবে, তারা যেন জিলহজ মাসের চাঁদ উদিত হওয়ার পর থেকে তাদের নখ, গোঁফ, চুল ওইগুলা যেন আর না কাটে। সুবহানাল্লাহ। তাহলে এটা কিসের সাথে সম্পৃক্ত হলো বলেন তো? মাসের সাথে সম্পৃক্ত হলো। আরাফার রোজার ক্ষেত্রেও মাসের সাথে সম্পৃক্ত হলো। যাকাতের মতো মৌলিক একটা ইবাদত আল্লাহর হাবিব বললেন, লাইসা ফি মালিন যাকাতুন হাত্তা ইয়াকুলু আলাইহিল হাউল। যাকাত তোমাদের উপর ততক্ষণ পর্যন্ত ফরজ হবে না যতক্ষণ পর্যন্ত না একটা বৎসর অতিবাহিত হয়েছে। একটা বৎসর বলতে বোঝানো হয়েছে একটা চন্দ্র বৎসর যতক্ষণ পর্যন্ত না অতিবাহিত হবে ততক্ষণ পর্যন্ত মালের যাকাত তোমাদের উপর ফরজ হবে না। তাহলে আমরা দেখলাম আমাদের নামাজ, আমাদের রোজা, আমাদের হজ, আমাদের যাকাত, আমাদের কুরবানি, প্রত্যেকটা জিনিস রব্বুল আলামিন আমাদেরকে এই হিজরি মাসের, হিজরি সালের সাথে, হিজরি মাসের সাথে সম্পৃক্ত করে দিয়েছেন। সবগুলা এই হিজরির সাথে আবর্তিত হয়। এজন্য হিজরি সালের অভ্যাস আমরা করে তুলব। এবার আসি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় যখন হিজরত করলেন, 10টা বছর আল্লাহর হাবিব মদিনায় অতিবাহিত করলেন। এই 10টা বছর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যে গুরুত্বপূর্ণ ঘটনাগুলো সংগঠিত হয়েছিল ওইগুলো আমি খুব সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরি। কারণ এই সময়টা আমরা যে এত গুরুত্ব দেই, হিজরি সালকে আমরা এত গুরুত্ব কেন দেই, আর সাহাবায়ে কেরামরা কেনই বা তারা এই হিজরতের সময়টাকে তারা চয়েস করে নিলেন, ওইগুলোর কারণগুলো আমরা একটা একটা করে দেখি। প্রথম হিজরি যেটা 622 খ্রিস্টাব্দ, এই প্রথম হিজরিতে কি কি সংগঠিত হয়েছে? আল্লাহ হাবিব মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দ্বিতীয় অধ্যায় সূচিত হয়েছে। সেখানে যাওয়ার পর আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে কুবা, পৃথিবীর ইতিহাসের প্রথম যে মসজিদ, মসজিদে কুবা, এই মসজিদে কুবা তিনি তৈরি করেছিলেন, নিজ হাতে তৈরি করেছিলেন। তারপর সেখানে তিনি মসজিদে নববী তৈরি করেছিলেন। সেখানে যাওয়ার পর আনসার এবং মুহাজির যারা, এই সাহাবায়ে কেরামদের মধ্যে তিনি ভালোবাসার বন্ধন প্রস্তুত করেছিলেন। সর্বোপরি সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল মদিনায় যাওয়ার পর। মদিনার এই যে রাষ্ট্রপ্রধান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন, হওয়ার পর তার নিকট সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছিল মদিনার জন্য একটা সনদ প্রণয়ন করা। তিনি সর্বপ্রথম এই প্রথম হিজরিতে মদিনার সনদ তিনি প্রণয়ন করলেন। এই মদিনার কনস্টিটিউশন যেটা, এটা হচ্ছে পৃথিবীর ইতিহাসের প্রথম লিখিত সংবিধান। যদিও আজকাল বিভিন্ন ঐতিহাসিকরা তারা বলছে যে ম্যাগনা কার্টা সনদটা হচ্ছে পৃথিবীর প্রথম লিখিত সংবিধান, কিন্তু এটা ঐতিহাসিকভাবে প্রমাণিত, ঐতিহাসিকভাবে প্রমাণিত দৃঢ় সত্য কথা হচ্ছে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে আর কেউ এই পৃথিবীতে লিখিতভাবে এত শক্ত, এত মজবুত, এত মানানসই, এত টেকসই কোন সনদ কেউ প্রণয়ন করতে পারে না। এজন্য কোন পৃথিবী যদি শান্ত থাকতে চায়, কোন পৃথিবী যদি যুদ্ধ থেকে বাঁচতে চায়,
কোন পৃথিবী যদি উন্নত শীর্ষে আরোহণ করতে চায় কোন দেশ, তাহলে তাকে অনুসরণ করতে হবে মদিনার সনদ। মদিনার সনদের মাধ্যমে কি হয়, একেবারে দিন মজুর থেকে শুরু করে রাষ্ট্রের প্রধান পর্যন্ত প্রত্যেক মানুষের মৌলিক অধিকারগুলো সংরক্ষিত হয়। যেই সনদের মাধ্যমে পৃথিবীর ইতিহাসে আজও যেটা জাগ্রত, সেটা হচ্ছে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনার সনদ। এর বাইরে গিয়ে কোন সনদ, কোন তন্ত্র, কোন মন্ত্র দিয়ে কোন দেশকে শান্ত করার কোন সুযোগ নেই। সম্মানিত সুধী, এবার আসেন দ্বিতীয় হিজরি। দ্বিতীয় হিজরিতে ইসলামের ইতিহাসে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ যুদ্ধ বদরের যুদ্ধ সংঘটিত হয়েছিল। মাত্র 313 জন সাহাবায়ে কেরাম, যাদের অস্ত্র নাই, যাদের কোনো যুদ্ধ প্রস্তুতি নাই, শুধু ইমানের বনে বলিয়ান হয়ে 1000 অস্ত্র শস্ত্রে সজ্জিত বাহিনীর সাথে মোকাবেলা করে ইসলামী পতাকা উড্ডীন করেছিলেন দ্বিতীয় হিজরিতে। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, যাকাত এবং রোজার যে বিধান রব্বুল আলামিন ফরজ করেছিলেন দ্বিতীয় হিজরিতে, বিশেষ করে আমাদের যে কিবলা, এই কিবলাটা ছিল বাইতুল মুকাদ্দাসের দিকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনের বড় আকুতি, রব্বুল আলামিন যদি এই কিবলাটা ফিরিয়ে আমাকে কাবার দিকে করে দিতেন। রব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করলেন, قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها। ইয়া রাসূলুল্লাহ, আপনার মন যেদিকে চায়, যেদিকে আপনি সন্তুষ্ট, আপনি চাচ্ছেন তারদা, আপনার সন্তুষ্টি যেদিকে, সেই দিকে ফিরিয়ে আপনি নামাজ আদায় করুন। 4 রাকাত নামাজে ছিলেন, 2 রাকাত নামাজ পড়লেন বাইতুল মুকাদ্দাসের দিকে, আয়াত নাযিল হলো, আরো 2 রাকাত পড়লেন কাবা শরীফের দিকে। সুবহানাল্লাহ। এইজন্য এটা হচ্ছে মসজিদে জুল কিবলা। তাই যারা হজে যান এই জায়গায় নামাজ পড়ে, ওটা 2 কিবলার মসজিদ, একদিকে বাইতুল মুকাদ্দাস আর একদিকে কাবা শরীফ। এই 2 দিকে দাঁড়িয়ে এক জায়গায় নামাজ পড়েছিলেন, এই জন্য এর নাম হচ্ছে মসজিদে জুল কিবলা। এই যে ঘটনা সংঘটিত হয়েছিল সেটা হচ্ছে দ্বিতীয় হিজরিতে। তারপর তৃতীয় হিজরিতে মুসলমানদের গুরুত্বপূর্ণ একটা যুদ্ধ, উহুদের যুদ্ধ সংঘটিত হয়েছিল। এই উহুদের যুদ্ধটাকে অনেকে বিকৃত করে, অনেক ঐতিহাসিকরা বিকৃত করে, তারা লিখেছেন যে মুসলমানরা ওই যুদ্ধে পরাজিত হয়েছে। না, ওই যুদ্ধে কাফেররা তারা যুদ্ধ নীতিকে, যুদ্ধের আইন অমান্য করে মুসলমানদের উপর অতর্কিত হামলা করেছিল। মুসলমানরা সাময়িকভাবে বিপর্যয় হয়েছিল, বিপর্যস্ত হয়েছিল, মুসলমানরা পরাজিত হন নাই। এটা যুদ্ধ নীতি ভঙ্গ করে তারা গিরিপথ দিয়ে মুসলমানদের উপর আক্রমণ করেছিল। মুসলমানরা ওই যুদ্ধ থেকে একটা বিরাট শিক্ষা অর্জন করে পরবর্তীতে প্রত্যেকটা যুদ্ধে মুসলমানরা জয়লাভ করেছিল। সুবহানাল্লাহ। এই যুদ্ধটা হয়েছিল তৃতীয় হিজরিতে। তারপর এই যে শাওয়াল মাসে যে এই যুদ্ধটা হয়েছিল, উহুদের যুদ্ধ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে উম্মে কুলসুম, ওনাকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবী উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিবাহ দিয়েছিলেন তৃতীয় হিজরিতে। সাইয়্যিদুনা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ বন্ধন সংগঠিত হয়েছিল এই তৃতীয় হিজরিতে। এবার আসেন চতুর্থ হিজরি। চতুর্থ হিজরিতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তম 3 জন সাহাবীকে কাফের মুশরিকরা ধোঁকা দিয়ে তারা শহীদ করেছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো কয়েকজন সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করেছিলেন। একজনের নাম ছিল আসাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজনের নাম ছিল খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজনের নাম ছিল যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা এই চতুর্থ হিজরিতে শাহাদাত বরণ করেছিলেন। বীরে মাউনের অভিযান সংগঠিত হয়েছিল চতুর্থ হিজরিতে। এবার আসেন পঞ্চম হিজরি। পঞ্চম হিজরিতে সংগঠিত হয়েছিল তাবুকের যুদ্ধ, যেই যুদ্ধটাকে বলা হয় কুরআনুল কারীমে বলা হয় আহজাবের যুদ্ধ। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মদিনার চতুর্দিক গর্ত নির্মাণ করেন, খন্দক, যেটা 3 দিকে খন্দক নির্মাণ করেন। কাফের মুশরিকরা আমাদের সাথে তারা পারবে না। এখানে তারা দীর্ঘ 27 দিন তারা পাশে ছিল। 27 দিন পর যখন তাদের খাদ্যাভাব দেখা দিল, প্রাকৃতিক ঝড় যখন শুরু হলো, তখন তারা পালিয়ে গেল। এই যুদ্ধ যখন সংগঠিত হয়েছিল, এই সময়টা ছিল পঞ্চম হিজরি। সুবহানাল্লাহ। তারপর আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পঞ্চম হিজরিতে বনু কুরাইজা যারা, তাদেরকে মদিনা মুনাওয়ারা থেকে বহিষ্কার করেছিলেন, তাদের অনেককে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী আইন প্রণয়ন করে ইসলামী আইনের মাধ্যমে তাদেরকে ফাঁসি কাস্টে তাদেরকে ফাঁসি দিয়েছিলেন। ষষ্ঠ হিজরিতে
হুদায়বিয়া নামক গুরুত্বপূর্ণ একটা সন্ধি, এই সন্ধিটা সংঘটিত হয়েছিল। আল্লাহর হাবিব মদিনায় আসার পর দীর্ঘ 6 মাস হলো তিনি মক্কায় যান নাই। ওইদিকে তিনি স্বপ্নে দেখলেন যে কাবা শরীফের চাবি ওনার হাতে, আল্লাহর হাবিবের হাতে হস্তান্তর করা হচ্ছে। এটা দেখে তিনি বুঝতে পারলেন যে মক্কায় যাওয়ার প্রতি আল্লাহর পক্ষ থেকে একটা ইশারা। তিনি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রওনা দিলেন। কাফের মুশরিকরা যখন দেখলো যে মুসলমানরা মক্কায় আসছে, তারা মুসলমানদেরকে বাধা দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করলো। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে একজনকে প্রেরণ করলেন দূত হিসাবে। তারা তার কথা বিশ্বাস করলো না। তারপর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রেরণ করলেন যে তাদেরকে সংবাদ দাও যে আমরা শুধুমাত্র হজ করার জন্য আসছি, হজ করেই আমরা মদিনায় চলে আসবো। তারা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যাওয়ার পর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বন্দী করে ফেললো। ওইদিকে একটা গুজব তারা ছড়িয়ে দিল যে উসমানকে শহীদ করা হয়ে গেছে। সাহাবায়ে কেরামরা যারা 313 জন নিয়ে বদরের যুদ্ধে জয়লাভ করেছিলেন, ওই সাহাবায়ে কেরামরা যখন এই কথাটা শুনলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র হাতের উপর হাত রেখে শপথ নিলেন যে যতক্ষণ পর্যন্ত উসমান হত্যার প্রতিশোধ আমরা না নিব, ততক্ষণ পর্যন্ত আমরা এই হুদায়বিয়া ত্যাগ করব না। সুবহানাল্লাহ। এই বায়াতকে বলা হয় বাইতুশ শাজারা বা বাইতুর রিদওয়ান। একটা বাবলা গাছের নিচে এই শপথ হয়েছিল। কাফের মুশরিকরা যখন দেখলো যে মুসলমানদের এই সংকল্প, বাঁচার কোনো আমাদের রাস্তা নাই যদি মুসলমানরা আক্রমণ করে, তখন তারা সন্ধির প্রস্তাব দিল। এই যে সন্ধি সংগঠিত হয়েছিল সেই সন্ধিটা ছিল 6ষ্ঠ হিজরিতে। সম্মানিত সুধী, তারপর খায়বারের যে বিজয় হয়েছিল সেটা হয়েছিল 7ম হিজরিতে। আমি সংক্ষেপে শেষ করে দিচ্ছি। 8ম হিজরিতে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10,000 সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বিনা রক্তপাতে মক্কা বিজয় করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীর ইতিহাসে এমন কোন দেশ নাই যেই দেশ বিনা রক্তপাতে বিজিত হয়েছে, বিনা রক্তপাতে জয় হয়েছে। একটা দেশ দেখাতে পারবেন না, একটা অঞ্চল দেখাতে পারবেন না। কিন্তু মক্কা বিজয় এমন একটা বিজয় যেই বিজয় হয়েছে বিনা রক্তপাতে। আল্লাহ হাবিব মক্কায় গিয়ে ঘোষণা করলেন, লা তাসরিবা আনতুমুল ইয়াউম, আজকে থেকে আজ কোনো প্রতিশোধ নয়, আমি তোমাদের কাছ থেকে কোনো প্রতিশোধ গ্রহণ করব না। আনতুমুত তুলাকা, তোমাদেরকে আমি স্বাধীন করে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য তিনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন, তিনি হচ্ছেন রহমতের নবী, তিনি হচ্ছেন শান্তির নবী, তিনি হচ্ছেন আমাদের প্যারা নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 9ম হিজরিতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ যে যুদ্ধ, এই যুদ্ধের নাম ছিল তাবুকের যুদ্ধ। এই তাবুকের যুদ্ধ সংগঠিত হয়েছিল 9ম হিজরিতে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, হজ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন 9ম হিজরিতে। 10ম হিজরিতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 1 লক্ষ সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এই আরাফাতের ময়দানে পৃথিবীর ইতিহাসে যে ঐতিহাসিক একটা ভাষণ দিয়েছিলেন, এই ভাষণের নাম হচ্ছে বিদায় হজ। এবং কুরআনুল কারীমের সূরা মায়েদা 3 নম্বর আয়াত রব্বুল আলামিন এই দিন নাযিল করলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকের এই দিনে আমি ইসলামকে মনোনীত ধর্ম হিসাবে, মনোনীত দিন হিসাবে আমি নিজে পছন্দ করলাম এবং পূর্ণাঙ্গ করে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য এই পৃথিবীর ইতিহাসে কোন ধর্ম আসবে, কোন ধর্ম যাবে, কোন রীতি আসবে, কোন ধর্ম কোন রীতি যাবে, ইসলাম যেভাবে আছে ঠিক সেইভাবে কিয়ামত পর্যন্ত থাকবে। ঠিক না? কারণ এটা মনোনীত করেছেন কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন। সম্মানিত শুনি, 11 হিজরিতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর মাসে শারীরিক অসুস্থতা শুরু হলো। 12 রবিউল আউয়াল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবী থেকে আমাদেরকে ইয়াতিম করে চির বিদায় নিয়ে তিনি চলে গেলেন। হায়াতুন নবী, জিন্দা নবী হিসাবে তিনি রওজায়ে আতহারে শায়িত আছেন। সুবহানাল্লাহ। এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে গুরুত্বপূর্ণ যে এই যে 11 হিজরি পর্যন্ত ঘটেছিল, এই সবগুলা হিজরি সালের সাথে সম্পৃক্ত। সুবহানাল্লাহ। এরপরে আসেন খোলাফায়ে রাশিদিন যারা, তাদের সাল যদি আপনারা অধ্যয়ন করেন পৃথিবীর ইতিহাসে দেখবেন তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা 11 হিজরি থেকে 13 হিজরি পর্যন্ত এইভাবে দেখতে দেখতে যদি আপনারা উমাইয়া খেলাফতে আসেন, আব্বাসী খেলাফতে আসেন, উসমানী খেলাফতে আসেন, সেই দেখবেন উসমানী খেলাফত 1342 হিজরি পর্যন্ত প্রতিষ্ঠিত ছিল। সেটাও হিজরি সালের সাথে সম্পৃক্ত। যুগশ্রেষ্ঠ ইমাম, যুগশ্রেষ্ঠ মুহাদ্দিসিনে কেরাম যারা, তাদের জীবনে যদি অধ্যয়ন করেন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 80 হিজরি থেকে 150 হিজরি পর্যন্ত এইভাবে এই সালগুলো আমরা গণনা করে থাকি। আসুন
আমরা নিজেরা এই সালের প্রতি গুরুত্ব দেই, আমাদের বাচ্চা কাচ্চাদেরকে এই সালের প্রতি মনোযোগী করে তুলি। রব্বুল আলামিন যেন আমাদেরকে এই হিজরি সালের ফজিলত দান করেন, আমরা সবাই বলি আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন।